সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন বসলেন, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা হয়েছেন আমার মা এবং বোনেরা, সবাইকে আরেকটা বার জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মনে আছে সালাম নিয়ে পর্যন্ত তারা বাড়াবাড়ি করেছিল? মনে আছে আপনাদের? যদি মনে থাকতো এত আস্তে তো বলার কথা ছিল না। সালাম নিয়ে বাড়াবাড়ি করছে, মনে আছে? তারা বলেছে জামাত শিবির নাকি সালাম আলাইকুম শুদ্ধভাবে শিখিয়েছে, জামাত শিবির সালাম শিখায় নাই, আল্লাহ সালাম শিখিয়েছে। ঠিক কিনা বলে? আজকে আমরা মন খুলে সালামের উত্তর নিই, তাদেরকে চপেটাঘাত করি সালামের উত্তর নিয়ে। আরেকটা বার আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মনে কোনো কষ্ট আছে যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দীর্ঘ 16টা বৎসর পরে কোরআনের এই ময়দানে আজকে মন খুলে মালিকের কথা বলার সুযোগ দিয়েছে? আরেকটা বার মালিকের আলিশান দরবারে সকলে মিলে কণ্ঠকে দারাজ করে দিয়ে আওয়াজ করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলছেন তো? আমার মনে হয় শুধু যুবকরা বলছে, মুরব্বীরা বলে নাই। যুবক মুরব্বী সবাই মিলে পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, এটা কোন মাস আপনাদের খেয়াল আছে? কি মাস? মাশাআল্লাহ। অনেকে বলতেছে হুজুর এটা সেপ্টেম্বর মাস। এক মাস কিন্তু হয়ে গেছে, আপনাদের মনে আছে তো? আর আমাদের স্মরণীয় একটি মাস, এই মাসটার নাম রবিউল আউয়াল। জোরে বলেন কি নাম? রবিউল আউয়াল মাসের কয় তারিখ? সবাই বলেন কয় তারিখ? আর একটু জোরে বলেন কয় তারিখ? এবার একটু আঙ্গুল দেখায় বলেন তো দেখি কয় তারিখ? মাশাআল্লাহ, 2 তারিখ না, একজন শুধু এদিক থেকে দেখাইছে 2 তারিখ। এবার দেখান তো কয় তারিখ? 3 তারিখ। সবাই বলি রবিউল আউয়ালের কয় তারিখ? এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করেন। পড়েন আমিন। আমি আপনাদের খেদমতে এই মাহফিলে আজকে তেলাওয়াত করেছি সূরা মায়েদা থেকে। কোন সূরা? সূরা মায়েদা। সবাই বলতে হবে কোন সূরা। আমি খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়। এই ধরুন 12টা, 12:30 পর্যন্ত যদি কষ্ট দিই, আমি দেখতেছি 2জন মুরব্বী উঠতেছে। মুরব্বী, মুরব্বী উঠার সুযোগ নেই কিন্তু আজকে। মাশাআল্লাহ, মুরব্বী দেখাইছে যে হুজুর 1 নম্বরে যাচ্ছে আবার আসতেছে, এটা সুযোগ আছে। আজকে মাহফিলে যেহেতু মন খুলে কথা হবে, আমাদের মধ্যে কোনো কিন্তু থাকবে না। ঠিক কিনা বলেন? এক সময় মাহফিলে এসে মাইক কেড়ে নিয়ে যেত, এমন জালেম এখন দাঁড়ানোর সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? সে সুযোগ আর নাই। আজকে আমরা কথা বলবো একেবারে দিল খুলে, আল্লাহ যেন কথাগুলোকে কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। বলেন কোন সূরা থেকে কথা হবে? সূরা মায়েদা। কোন সূরা? 49 এবং 50 নং আয়াতে কারিমা। কোন আয়াত আর কোন আয়াত? 49 এবং 50 নং আয়াতে কারিমা। মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরা আল কারিমা, সূরা মায়েদা। এই সূরা আল কারিমার 49 এবং 50 নং আয়াতে কারিমা বিফাদলিল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। কয়টা আয়াতে তাফসীর শুনবেন? আল্লাহর হাবিবের সাথ করেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ
খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, ওঠার আগে যিনি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, একটু বুঝে শুনে সবাই একটু মনোযোগ দিতে হবে। কথা বলা যাবে না, মেহরবানি করে। আমি খুব লম্বা আলোচনা করব না, অল্প সময়ে শেষ করব। কেউ কথা বলবেন না। 2টা আয়াতের তাফসীর যদি আজকে শুনে যান, সওয়াব কত? একটা আয়াতের তাফসীর শুনলে যদি 100 আয়াতের চাইতে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, তাহলে 2টা আয়াতের সওয়াব কত? সবার মনে হয় মনোযোগ নাই। আমি এই জন্য খুব বেশি রাত্রে ওয়াজ করাটা পছন্দ করি না। আজকে যেহেতু স্বাধীনতার পরে, এই জন্য আমি খুব চাপাচাপি করি না। আমি এত রাত্রে বয়ান করলে আমার বয়ানের ভিতরে নূর থাকে না। যে কথাগুলো নূরহীনভাবে বলা হয়, ওই কথায় মনোযোগ আসে না। সবাই মনোযোগ নিয়ে বলতে হবে 2টা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? মাশাআল্লাহ। আমি যদি মনে করি এই দেশটা কোরআন দিয়ে চলবে, কিন্তু কোরআন বুঝবো না, কিয়ামত হয়ে যাবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন বোঝা লাগবে। এই কোরআন বোঝার জন্য আজকে আমরা বসছি। কয়টা আয়াতের তাফসীর শুনবো? উঠার আগে সওয়াব কত? 200 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব। আমরা একজনও এই সওয়াব মিস করব না। সবাই এই সওয়াবটুকু নিয়ে বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ যাব। হতে পারে আজকের রাতেই যদি মৌত হয়ে যায়, যিনি আমাদেরকে এই মৌতের মধ্য দিয়ে গুনাহ মাফ করে দিতে পারেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। হে নবী, বিচার করা লাগবে কোরআন দিয়ে, ফয়সালা করা লাগবে কোরআন দিয়ে, সংবিধান হবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে যারা সংবিধান চালাবে না, বিচার চালাবে না, এরা হলো ফাসিক, এরা হলো কাফের। শুধুমাত্র কোরআন দিয়ে বিচার চলবে, যিনি জানায় দিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলেন তো, বিচার চলবে কি দিয়ে? আরেকটা বার আওয়াজ করে বলেন, বিচার চলবে কি দিয়ে? এই কথাটা আমি হুজুরের না, আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম। মন গড়া কোনো বিচার করা যাবে না, অন্যায়ভাবে কোনো বিচার করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র বিচার করতে হবে যেই কিতাব দিয়ে। কিতাবের নাম কি? এই কথাটা কার কথা? অনেকেই দেখবেন আমাদেরকে অপবাদ দিবে, হুজুররা এখন সুযোগ পাইছে এই জন্য রাজনীতি শুরু করছে। রাজনীতি করতে হবে, এই কথাটা কার কথা? বিচার ফয়সালায় কোরআন থাকতে হবে, কথা কার? মন গড়া বিচার করা যাবে না, এই কথা কার? আমরা দেখেছি বিগত 16টা বৎসরে মন গড়া এমন বিচার হয়েছে, এই দেশের সবচেয়ে নাম করা, শুধু এই দেশের নয়, অন্যতম তাফসীর অঙ্গনের রূপকার আল্লামা সাঈদীকে তারা রাজাকার বানায়া মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলে? এবার আমি কোরআন থেকে জানতে চাই, এই বিচারের নাম মন গড়া বিচার, কোনো সন্দেহ আছে? এই জাতির শ্রেষ্ঠ সন্তান একজন দুজন নয়, জাতীয় 11 জন বীরকে শহীদ করে দেওয়া হয়েছে, শাহাদতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, জাতির বিবেকগুলোকে ধ্বংস করা হয়েছে। এই বিচারের নাম মন গড়া বিচার। আল্লাহ ওই বিচারের বিরুদ্ধে মাস্টার প্ল্যান করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলে? তাহলে বিচার চলবে কি দিয়ে? সবাই আজকে আওয়াজ করে বলতে হবে, কি দিয়ে? এ কথা আমার না, কোরআনের। মন গড়া কোনো বিচার, আরো জোরে বলেন, মন গড়া কোনো বিচার। যারা মন গড়া বিচার চালাতে চেয়েছে,
তারা মানুষকে মাটি চাপা দিয়ে দিতে বলেছে, জীবিত মানুষকে হত্যা করতে বলেছে, আলেমদেরকে মারতে বলেছে, আলেমদেরকে আয়নাঘরের ভিতরে নিয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আয়নাঘরে নেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এই সবগুলার নাম মন গড়া বিচার। এই মন গড়া বিচার যখন মানুষ করবে, তাদেরকে টেনে হিচড়ে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে যিনি শেষ করবেন তিনি কি? এই কথাটা কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুনেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন নতুন করে চক্রান্ত করতে না পারে, কোনোভাবে যেন চক্রান্ত করতে না পারে। এই সময় মিলা দেখেন, আনসার লীগ নামে আনসার বাহিনীদেরকে নামায় তারা আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? আনসার লীগ। এরপরে দেখছি আবার নতুন করে তারা নামাইছে রিক্সা লীগ, ঠিক না? আরো আসতে বলেন, ঠিক না? সচিবালয়ে বসে পর্যন্ত তারা মাস্টার প্ল্যান করার চেষ্টা করেছে। আল্লাহ বলেছেন, ওয়াহযারহুম, নবী সতর্ক থাকা লাগবে, আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, বিজয় আসার পরে কোন দিকে যেন চক্রান্ত করতে না পারে। আজকে যদি আমরা সজাগ হই, কোনদিন আর তারা ফিরে আসতে পারবে না, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে আজকে তিনটা কথা বললাম। প্রথম কথা হচ্ছে, বিচার চলবে কি দিয়ে? এটা আজকে মুখস্থ করে নিয়ে যেতে হবে। আগামী দিনের স্লোগান, এই সবগুলো আমাদের স্লোগান। বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার বলছি, মন গড়া কোনো বিচার আর আমরা চলতে দেব না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সংবিধান নিয়ে পরিষ্কার আমরা কথা উঠাতে চাই। আমার সংবিধান চলবে, আমার ধর্ম নিয়ে, আমার ইসলাম নিয়ে। মনে রাখতে হবে, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আমার কাছে যেমন আমার আদর্শ বড়, আদর্শের চাইতে আমার রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক কিনা বলে? একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, এখনো কিন্তু আমরা এটা বুঝতে পারি না। এখনো বলি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। জোরে একজন স্লোগান দেন, কোথায় জ্বালাবেন? মাশাআল্লাহ, জোরে একজন স্লোগান দেন মাঝখান থেকে। মাশাআল্লাহ, এই তো মন ভরে গেছে। তাহলে আল কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে? সবাই একটু আওয়াজ করে বলেন, কোথায় জ্বালাতে হবে? আল্লাহর কোরআনের আলো সংসদে যদি জ্বলে, এই মাহফিলের ভিতরে যে শান্তিময় পরিবেশ, মসজিদের ভিতরে যে শান্তিময় পরিবেশ, খুতবা চলাকালীন যে শান্তিময় পরিবেশ, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আর কোন দুর্নীতিবাজ লুটেরা বাংলাদেশে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা বলো? এই জন্য জ্বালাবেন কোথায়? সবাই আওয়াজ করে বলেন, কোথায়? রাজি আছেন ইনশাআল্লাহ? দেশ চলবে কি দিয়ে? আমরা ডান হাতে নিয়ে মহাব্বতে বলি, দেশ চলবে কি দিয়ে? 2 নাম্বার, মন গড়া কোনো বিচার চলবে। আরো জোরে বলেন, চলবে। আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ছেলেরা বলেছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য বিরোধী আদালতপূর্ণ বিচার চাই, কোনো বৈষম্য আমরা চাই না। আমরা কোরআন দিয়ে বলতে চাই, একমাত্র আদালত দিতে পারে আল্লাহর কোরআন। কোরআন ছাড়া কেউ কোনোদিন আদালত দিতে পারে না, ঠিক কিনা বলে? আমরা যদি ছাত্রদেরকে এই কথাটা বুঝাই দিতে পারি, তোমাদের যেই দাবি, এই দাবি হচ্ছে ওই যে জুমাবারে, আজকে জুমার নামাজ পড়ছেন তো?
কে কে জুমার নামাজ পড়েন নাই টান টান করে হাত ওঠান, বিচার হবে আজকে। দুইজন, খেলা আর হবে না, খেলা শেষ, খেলা আর নাই। এরা এখন সব একটার পর একটা এখন কট খাচ্ছে, আপনারা দেখতেছেন তো। ইনশাআল্লাহ এখন আর তারা ঘুরে যেন দাঁড়াতে না পারে। এখন থেকে আমাদেরকে কোরআনের পক্ষে আসা লাগবে, ঠিক কিনা বলেন? আজকে জুমার সময় খতিব সাহেব একটা বিষয় বলছে, আপনারা বুঝেন নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। পরে কি করছেন আপনারা? সবাই কি করছেন? সবাই দাঁড়ায় গেছেন। আমরা বাংলাদেশে এমন একটা সুরত করছি, এটা বললেই সবাই দাঁড়িয়ে যায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক অর্ডার করেছেন বিচার করতে হবে ইনসাফ ভিত্তিক। ইনসাফ ভিত্তিক বিচারের জন্য জাতির 11 জন শ্রেষ্ঠ সন্তান জীবন দিয়েছে। আল্লাহর জমিনের দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। পড়ে আমরা আমাদের ছোট্ট ছোট্ট যুবকদেরকে এটা বোঝাবো, আজকে থেকে টার্গেট নিয়ে বোঝাবো। 1 নাম্বার কাজ, বিচার হবে কি দিয়ে? 2 নাম্বার কাজ, মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার কাজ, সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কোনো চক্রান্ত করে দ্বিতীয়বার ফিরতে না পারে, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার কাজ? সবাই বলেন কয় নাম্বার? ডান সাইডের লোকেরা বলেন কয় নাম্বার? বাম সাইডের সবাই বলেন কয় নাম্বার? মাঝখানে যারা আছেন সবাই বলেন কয় নাম্বার? ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তারপরেও যদি মুখ ঘুরায় নেয়, এরপরেও যদি মুখগুলোকে ফিরায় নেয়, দিন বিজয়ের জন্য যদি না আসে, অচিরে আযাব আসবে। করোনার মতো ভয়াবহ আযাব, জম্বি ভাইরাসের মতো ভয়াবহ আযাব, বন্যার মতো আযাব, দুর্বিষহ দুর্ভিক্ষের মতো আযাব। যদি আযাব থেকে বাঁচতে চান, কোরআনের দিকে আসেন। যিনি আমাদেরকে আযাব থেকে বাঁচায় দিবেন তিনি কি? বর্তমান পৃথিবীর পিআরসি খ্রিস্টানদের একটা জরিপ, এই জরিপ চালায়া খ্রিস্টানরা বলছে আগামীর পৃথিবী যদি 50টা বছর টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। জোরে কোন আল্লাহু আকবার। বেশি দূরে যাওয়া লাগবে না, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন। যেই আফগানিস্তানের কথা বললে পরে আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলে গালি দেওয়া হতো, সেই আফগানিস্তানের মুদ্রা এখন বর্তমানে ডলারকে পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে, সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে শুধু কোরআনের দিকে আসার কারণে। যিনি বিজয় দিয়েছেন তিনি কি? আজ যদি নিয়ত নিতে পারেন, কোরআনের দিকে যদি ফিরে আসেন, জালেমদেরকে যিনি হটায় দিলেন, জালেমদেরকে পরিকল্পিতভাবে যিনি সরায় দিলেন, কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? আর যদি মুখ ফিরায় নেন, আযাব আসতেছে, আযাব আসতেছে, যিনি ধরবেন, পাকড়াও করবেন, আযাব থেকে বাঁচার উপায় নেই। আজকে যদি আপনি কোরআনের পক্ষে না আসেন, আমার নিজের চোখে আমি দেখেছি আল্লামা সাঈদী সাহেবকে যখন রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, আল্লামা সাঈদী সাহেবকে যখন লুটেরা বানানো হলো, ডাকাত বানানো হলো, আমরা সব আলেম, পাঁচকলি, বড় লম্বা টুপি, গোল টুপি সব মিলে যদি একত্রে আওয়াজ তুলতে পারতাম, জালেমরা সেদিন গালি দিতে পারতো না, পারতো না, পারতো না। সেদিন আমরা তা করতে পারিনি। সেদিন আমরা আল্লামা সাঈদীর পক্ষে কথা বলতে পারিনি। আমি আমার নিজের মাহফিলে দেখেছি, চুনতির মাহফিলের ভিডিও এখনো ইউটিউবে আছে। আল্লামা সাঈদীর কথা বলার সঙ্গে সঙ্গে লাখো জনতার হৃদয়ে আগুন ধরে গিয়েছে, সবাই তাকবীর দিয়ে উঠেছে। জালেমের জুলুমের পরোয়া সেই মুহূর্তে মানুষ করে নাই, ঠিক কিনা বলে?
এই মাহফিল থেকে বলি, যতজন আমার সামনে বসছেন, এই কথাগুলো যার যার কানের মধ্যে এই মুহূর্তে পৌঁছাচ্ছে, প্রত্যেকে আজ থেকে সিদ্ধান্ত নেন, যেইভাবে ছাত্র আন্দোলনে ছাত্র নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে এসেছে। আজ যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কোরআন নিয়ে রাষ্ট্র গঠন করব, অবশ্যই বড় বড় সব আযাব থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? আফগানিস্তান একটা গরম দেশ, তাদের স্বভাব হচ্ছে রাগী স্বভাব। আমাদের দেশের মানুষ বড় নরম স্বভাবের। গরমের পরে একটা নরম দেশকে আল্লাহ বিজয় দিবেন, এই দেশের দিকে আল্লাহ তাকায় আছেন। শুধু আপনি একটু এগিয়ে আসেন, আপনাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? কত নাম্বারে আছেন? খেলা আছে? সবাই বলেন কত নাম্বার? 1 নাম্বারটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, 1 নম্বরে বিচার করতে হবে কি দিয়ে? এই যে এখানে একটা ছেলে আছে, দেখেন অতি সাধারণ ছেলে। দাঁড়াও তো তুমি। এই হাসিবের কাছে আমার 1টা 2টা ওয়াজ না, 400 ওয়াজ আছে তার কাছে। আমার অধিকাংশ মাহফিল তার মুখস্থ। সাতক্ষীরার যে জায়গায় মাহফিল হয় ও ছুটে চলে যেত। বিগত যতদিন আমি মাহফিলে আসছি সব মাহফিল ওরে পাইছি। এই ধরনের যুবকদের পরিবর্তনের মধ্য দিয়ে দিনকে যিনি বিজয়ী করবেন তিনি কে? তাহলে 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ কি? মন গড়া বিচার চলবে। 3 নাম্বার কাজ কি? সতর্ক থাকা লাগবে। আনসার লীগ, রিক্সা লীগ, নামে বেনামে কোনো লীগ এসে যেন আমাদের বিজয় ছিনায় নিতে না পারে, ঠিক কিনা বলেন? সম্ভাবনা আছে সামনে একটা সিভিল কো হওয়ার। এই সিভিল কো যেন আমার দেশে কোনোভাবে হতে না পারে, এজন্য সবাই মিলে সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বার কাজ কি? এরপরেও যদি কোরআনের দিকে না আসেন, বড় বড় আযাব গজব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? কয়টা গেছে? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, অধিকাংশ মানুষই কোরআনের দিকে আসবে না, এরা হবে ফাসিক। এখনো যদি আপনি কোরআনের দিকে না আসেন, এত বড় বিজয় আসার পরে, এত বড় বিজয় দেওয়ার পরেও কোরআনের দিকে যদি না আসেন, আপনাকে আল্লাহর কোরআন বলছে আপনি ফাসিক। শুধু ফাসিক না, লাফাসিকুন, অবশ্যই ফাসিক। অবশ্যই ফাসিক যদি হতে না চান, আজকেই সিদ্ধান্ত নেন কোরআনের দিকে আসবেন। যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমার মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে। রাত যেহেতু বেশি হয়ে গেছে, অনেকে যাওয়ার চিন্তা করতেছেন। আমি নিজেও, আপনারা আছেন? আমি তো দেখতেছি অধিকাংশ মানুষ এখন নড়াচড়া করতেছে। কিছু লোক চলে গেলে তো মাহফিলের সৌন্দর্য শেষ। মাহফিলের সৌন্দর্য যদি না থাকে তখন কথা বলে তো আমার কাছে ভালো লাগবে না। মাশাআল্লাহ, জোরে একজনে আল্লাহর নামে একটা তাকবীর দেন তো দেখি, আল্লাহ যেন পরিবেশটা ফিরিয়ে দেয়। পড়েন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, নবী সতর্ক হন। অধিকাংশ লোক কোরআনের দিকে আসবে না, লাফাসিকুন, এরাই হবে অবশ্যই ফাসিক। আজকে যদি আপনি কোরআনের দিকে আসেন, আপনাকে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এখনো অনেকে দেখবেন মনে মনে চিন্তা করতেছে,
ইসলাম দিয়ে তেমন কিছু হবে না, ইসলাম পন্থীদেরকে দিয়ে তেমন কিছু হবে না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলামের বিজয় এসেছে, আবার ব্যতিক্রমদেরকে দিয়ে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এই বিজয়ের দিকে লক্ষ্য করে দেখেন, মাহফুজ আলম নামে যেই ছেলেটি পিছন থেকে অনেক চেষ্টা করেছে, সাধারণ একটা ছেলে, কেউ ধরতেও পারে নাই তাকে দিয়ে এত বড় কাজ হবে। আল্লাহ পাক ঠিকই বড় একটা কাজ নিয়ে নিলেন। আল্লাহ বুঝাইয়া দিলেন কাকে দিয়ে আল্লাহ কাজ নিবেন। এই মাস্টার প্ল্যান কার? সবাই বলেন কার? এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন কোরআনের দিকে আসবেন, কোরআনের দিকে থাকবেন। এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বললেন লুকা ইবনু লুকা, সব খারাপ লোকদের নেতৃত্ব চলবে, বাজে লোকদের নেতৃত্বের পরে আবার আল্লাহ সুযোগ দিয়েছেন। আজকে যদি সুযোগকে কাজে লাগাই, এই জমিনে যিনি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আমি এই সময়ের সাথে মিলে যায় এমন কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে সতর্ক করে গেলেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে পর্যন্ত মারামারি হবে। আমার দেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে পর্যন্ত তারা তাদের দলের কমিটি ঢুকায় দিয়েছিল, ঠিক কিনা বলেন? সব দিকে তারা পরিবেশ সাজায় আনছিল, পুলিশ তাদের মতো, র্যাব তাদের মতো, আমাদের সব মেধাবী ভাইদেরকে তারা জেলের মধ্যে ভরে রেখেছিল। তারা মনে করেছিল কোনো দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ধরবেন না। অবশ্যই জালেমদের সমস্ত চক্রান্তকে যিনি ধূলিসাৎ করে মাজলুমদেরকে যিনি বিজয় দান করেন তিনি কে? চার কারণে জালেমদের পতন হয়। সবাই বলেন কয় কারণ? আর একটু জোরে বলেন কয় কারণ? মান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব, আপনি যখন মনে করবেন অনেক টাকা আমার হয়েছে, যার সাথে ইচ্ছা জুলুম করব, এই টাকা নিয়ে যখন অহংকার করবেন, এমন জালেমদেরকে যিনি ধূলিসাৎ করে দিবেন তিনি কে? দরবেশের দিকে তাকায় দেখেন, মুখের মধ্যে পরে দাড়ি ছিল, জোরে কোন দাড়ি ছিল, ব্যাংকের ঋণ খেলাফি হাজার হাজার কোটি টাকা। আজকে পাওয়া গেছে তথ্য, তার সন্তানদের নামে ৮,০০০ কোটি টাকা দিয়ে লন্ডনে বাড়ি কিনে রাখছে, সব রেডি করে রাখছে, নৌকার মধ্যে উঠছিল পালানোর জন্যে। যখন তারে ধরছে, লুঙ্গির মধ্যে পায়খানা করে দিস, বলছে ভাই একটা লুঙ্গি এনে দেন, অন্তত লুঙ্গিটা একটু পাল্টাই। এই সুযোগ পর্যন্ত আল্লাহ দেয় নাই। বিচারপতি মানিক আমাদের প্রিয় আল্লামাকে নিয়ে কত রকম বাজে মন্তব্য করেছে, পালানোর আগে তো গণপিটুনি খেয়েছেই, এমনকি কোর্টে উঠানোর আগে একটু হালুয়া মিষ্টি খাওয়ায়া তারপরে উঠেছি, ঠিক কিনা বলে? সিলেটের মানুষ খুব আতিথি পরায়ণ, একটু আতিথিয়তা দিয়ে তারপরে উঠেছ। আল্লাহ বুঝাই দিয়েছে জালেমদের সার আল্লাহর জমিনে হবে না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, কথা বলার সময় তিনি বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই যে টাকার অহংকার যারা দেখিয়েছে, টাকা তোমরা নিয়ে যেতে পারো নাই, পালানোর জায়গা জমিনের কোনো জায়গায় তোমাদের হবে না, ঠিক কিনা বলেন? এক নাম্বার জালেমের পতনের কারণ টাকা দিয়ে অহংকার করে। আমি নিজের চোখে দেখে আসছি কারুনের বাড়ি। এই বছরও গেছিলাম, ঠিক যখন আমার বাংলাদেশে আন্দোলন চলে, ওই মুহূর্তে আমার প্রোগ্রাম ছিল মিশরে। 55,000 একর জমি, বিশাল জমির মালিক কারুন। কি পরিমাণ সম্পদ কারুনের ছিল? 55,000 একর জমি। এত পরিমাণ স্বর্ণ অলংকার ছিল, যেই স্বর্ণ অলংকারের যে সমস্ত
চাবিগুলা ছিল, ওই চাবি যদি কারো কাঁধে দেওয়া হয়, একদল যুবক তার চাবি বহন করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এত সম্পদের মালিক ছিল কারুন। আল্লাহ পাক যখন কারুনকে ধরলেন, সব সম্পদ শেষ হয়ে গেল। মুহূর্তের ভিতরে যিনি কারুনকে ধ্বংস করে দিলেন তিনি কে? জালেমকে 1 নাম্বার টাকার জন্য আল্লাহ ধরেন। আমাদের দেশের সব লুটেরা 300 আওয়ামী লীগের 300 এমপির দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, ঠিক কিনা বলেন? এখন পালানোর জায়গা নাই। আমাদের দেশ একটা নজির সৃষ্টি করছে, একদিনের 300 জন সব পালায় গেছে, একটাও নাই, সব পালায় গেছে। 1 নাম্বার জালেমদেরকে টাকার জন্য আল্লাহ পাকড়াও করেন। 2 নাম্বার কেউ যখন মনে করেন আমার চারপাশে অনেক লোক আছে, সবাই মিলে আমাকে বাঁচাবে, আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বাঁচাবে, কেউ তখন বাঁচাতে পারে না। আল্লাহ যখন পাকড়াও করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যিনি তীর দিলে নিঃশেষ করে দেন তিনি কে? তখন সুযোগ পাইলে তারাও একটু একটু ঢিল মারে। নমরুদ যখন একটা ল্যাংড়া মশা যখন নাক দিয়ে ঢুকছে, নমরুদের যখন নাক দিয়ে ঢুকে যখন সেন্টারিং করা শুরু করছে, নমরুদ চিন্তা করছে বাঁচতে তো হবে, জুতা মারবে কি? পাশের লোকজন জুতা মারা শুরু করছে, নিকট লোকজন জুতা মারা শুরু করছে। যেই লোকগুলো পাশে স্লোগান দিত, সবাই জুতা মেরে নমরুদকে যেভাবে বিতাড়িত করেছে, আজকে আমরা দেখেছি তারাও পালানোর সময় আশেপাশের একজন লোককে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? 3 নম্বরে জালেমের পতন হয় কেন? আলা আকলিহি দল্লাব, ব্রেন দিয়ে যখন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবেন, এই জমিন থেকে আলেমদেরকে যখন আপনি জেলে ভরে নিষিদ্ধ করবেন, তাফসীর মাহফিলে যখন বাধা দিবেন, আলেমদের উপরে যখন অত্যাচার করবেন, পরিষ্কার বুঝে নেবেন জালেমদেরকে চিরে যিনি শেষ করবেন তিনি কে? আমাদের বাংলাদেশে একজন আলেম করে যদি বলি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কত বছর জেলে ছিল? সবাই বলেন কত বছর? 13 বছর জেলে ছিল। কত বছর? জসিমউদ্দিন রহমানী 11টা বছর তিনি জেলে ছিলেন। মুফতি আমির হামজা 3 বছর তিনি জেলে ছিলেন। মামুনুল হক সাহেব তিনিও 3 বছর জেলে ছিলেন। অসংখ্য আলেমদেরকে তারা জেলের মধ্যে রেখেছে। আলেমদেরকে জেলে রাখার মধ্য দিয়ে আলেমদের হিম্মত কমাতে পারে নাই। যারাই জেলে গিয়েছে, বাহির হওয়ার পরে বাঘের মতো তারা গর্জন দিয়ে কথা বলেছে, ঠিক কিনা বলে? কি প্রমাণ হলো? আলেমদেরকে যখন আপনি জেলে নিবেন, এর দ্বারা বোঝা যায় ইসলামকে আপনি মেধা দিয়ে ধ্বংস করতে চাচ্ছেন। অচিরেই যিনি আপনাকে ধ্বংস করবেন, অচিরেই যিনি নিশ্চিহ্ন করবেন তিনি কে? এই ডিবি হারুন, যার নেতৃত্বে আলেমদের বিভিন্ন বাজে ছবি, আলেমদেরকে অল্প স্বল্প কাপড় সহ আলেমদেরকে টাঙ্গিয়ে রাখানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, 11 ঘন্টা পর্যন্ত হাতের ভিতরে বেড়ি লাগা ঝুলিয়ে রাখা হয়েছে, আলেমদের খারাপ খারাপ ছবি উঠানো হয়েছে। আল্লাহ পাক ঠিকই তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে ওমান্নে আতামাদা আলা সুলতানিহি জাল্লা, কেউ যদি মনে করে চেয়ারটা জীবনে একবার পেয়েছি, এই চেয়ার কোনো দিনের জন্য হাতছাড়া হবে না, চেয়ার একবার পেয়েছি, এই চেয়ার জীবনে কোনোদিন যাবে না, এমন জালেমদের কাছ থেকে টেনে হিসড়ে যিনি ক্ষমতা নিয়ে নেবেন তিনি কে? আচ্ছা, যেই 4টা বললাম, বিগত 16টা বছরে টাকা নিয়ে অহংকার, তাদের নিজস্ব লোকজন নিয়ে অহংকার, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ক্ষমতা পাওয়ার পরে কোনোদিন আর ক্ষমতা ছাড়তে হবে এই চিন্তা যাদের ভিতরে ছিল না, তাদের পতন হবে। এই 4টাই তাদের মধ্যে আছে না নাই?
সবাই বলেন আছে না নাই? আমার আপনার জায়গা কোন জায়গায়? ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা যাল্লা, যেই লোকটা আল্লাহর উপরে ভরসা করবে তার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশান হতে হবে না। অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার আসুন প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই সময়ে আমাদের করণীয় হবে 8টা করণীয়। 5টা বলছি, বাকি আছে 3টা। এই 3টা শুনবো, এরপরে মনোযোগ সহকারে কাজ করার নিয়ত নিয়ে বাড়ির দিকে যাব ইনশাল্লাহ। পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? যেই বিচার জাহিলিয়াতের বিচার, ওই বিচার অন্ধকার রাতের বিচারের নাম জাহিলিয়াতের বিচার নয়। জাহিলিয়াতের বিচার হচ্ছে ওই বিচার, ব্যারিস্টার আরমানের মতো দেশের সুশিক্ষিত, এদেশের সম্পদ যারা হতে পারত তাদেরকে 8টা বছর আইনা করে রাখার নাম জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলেন? আপনারা তো দেখেন নাই, আমার নিজ চোখে আমি গিয়ে দেখে আসছি। সেদিন ওনার 2টা চোখ কাঁদতে কাঁদতে ছানি পড়ে গেছে, 2টা চোখের ভিতরে ছানি পড়ে গেছে, চোখের মধ্যে অপারেশন হয়েছে। গিয়ে যেদিন আমরা প্রশ্ন করছি কেমন ছিলেন, বলছে 2টা হাত রাত্রিবেলায় পিছনের দিকে বেঁধে রাখত, দিনের বেলায় আবার 2টা হাত সামনের দিকে বেঁধে রাখত, চোখটা বাঁধা অবস্থায় 8টা বছর কাটায় দিতে হয়েছে। আপনি চিন্তা করেন বাসার কি অবস্থা। যখনই কোনো কলিং বেলে যখন টিপ দেওয়া হতো, উনার মায়ের মনটা কেমন ছটফট করে উঠত। এই তো মনে হয় আমার আরমান চলে এসেছে, এই তো মনে হয় আমার অ্যাডভোকেট আরমান আসছে। সন্তানদের মনে এই তো মনে হয় আমার বাপ আসছে, স্ত্রীর কাছে মনে হতো এই তো মনে হয় আমার স্বামী চলে আসছে। একদিন 2 দিন না, 8টা বছর জুলুম চালানো হয়েছে। এদেশের শ্রেষ্ঠ একজন ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার আমান আজমি, তাকে পর্যন্ত সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করে 8 বছর আয়না করে রাখা হয়েছে। জালেমদের পতন নিশ্চিত জানার পরেও তাদের উপরে জুলুম করা হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে সময় আসছে এই কথাগুলো বলার। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ব্রিগেডিয়ার আমান আজমির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, চলতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে তারা নতুন করে উদিচি দিয়ে আমাদেরকে ভয় দেখায়। এটা নতুন করে উদিচি লীগ হিসেবে আবির্ভাব হয়েছে। তারা বলতেছে 1 লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের নাম নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের সার্বভৌমত্ব নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের জাতীয়তা ফুটে নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার কোনো বীর শ্রেষ্ঠের নাম নাই, আমার কোনো মুক্তিযুদ্ধের চেতনার নাম নাই, ওই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা তো অনেকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানেন না। এই রবি ঠাকুর, সে সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। বাঙালি মোরা ভদ্র অতি পোষমানায় প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। যেই স্যার সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আছে, স্যার সলিমুল্লাহর জায়গায় মুসলমানদের জায়গায় ইউনিভার্সিটি হবে, এই রবি ঠাকুর সবচেয়ে বিরোধিতা করেছে। এরপরেও সলিমুল্লাহর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয় না, রবীন্দ্রনাথের বন্দনা করা হয়, রবীন্দ্রনাথের নাম না হয়, রবীন্দ্রনাথের বন্দনায় একটা শ্রেণী ব্যস্ত ছিল। এখন থেকে সেই সুযোগ আর দেওয়া হবে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আমরা যেহেতু দেশটাকে স্বাধীন করেছি নতুন করে,
সবাই মিলে দায়িত্ব নিই, পুরো জাতির জাতীয় বিবেক যারা, সবাই মিলে যদি আমরা দায়িত্ব নিই, পুরো জাতি থেকে যদি একটা সঙ্গীত আসে, যেই সঙ্গীতের মধ্যে কোনো মিউজিক থাকবে না, যেই সঙ্গীতের ভিতরে অনইসলামিক শিরিক মিশ্রিত একটা শব্দ থাকবে না, পুরো জাতি মিলে, জাতির কান্ডারি মিলে, উপদেষ্টা মণ্ডলী মিলে, সবাই মিলে যদি সিদ্ধান্ত নিয়ে জাতীয় সঙ্গীতের শব্দগুলো চয়ন করা হয়, এটা হবে আমার জাতীয় সঙ্গীত, যেখানে আমার বাংলাদেশের নাম থাকবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম বিচার চলবে কোরআন দিয়ে। খেয়াল আছে আপনাদের? জাহিলিয়াতের বিচারের দিকে আর আমরা যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন, এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে, সবচেয়ে সুন্দর কিসের হুকুম? কোরআনের হুকুম। সবাই বলেন কিসের হুকুম? 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি ইউকিনুন। শুধুমাত্র বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাসী যারা হবে, যায় নামাজে দাঁড়িয়ে মাজলুম অবস্থায় যারা চোখের পানি ছেড়েছে, বিজয়ের সময়ে যারা মালিকের জন্য শুকরগুজারি করেছে, এই বিশ্বাসী লোকেরা একমাত্র কোরআনের দিকে আসবে। আজকে আপনি তাকায় দেখেন, অনেকেই চাঁদাবাজি নিয়ে শুরু করে দিয়েছে, টেন্ডারবাজি নিয়ে শুরু করে দিয়েছে, জায়গায় জায়গায় মারামারি শুরু হয়ে গেছে। আপনি যদি কোরআনের দিকে আসেন, অবশ্যই যিনি সফলতা দান করে দিবেন তিনি কে? এবার আসুন, রবিউল আউয়াল মাস, নবীজির মহব্বত যাদের হৃদয়ে আছে, কয়েকটা কথা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বলে যাই। আমার শেষ কথা, যারা মনোযোগ নিয়ে শুনছেন, এই শেষ কথার সময় আমরা একটা লোক উঠবো না, নবীজির মহব্বতে একবারে শেষ হৃদয়ের আবেগ ভালোবাসা নিয়ে এই কথাগুলো শুনব। এতক্ষণ আমি স্বাধীনতার পরের, যেহেতু আজকে মাহফিল, আমি আমার মনের বুঝটুকুন সূরা মায়েদার 49 আর 50 নং আয়াত থেকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসেন, নবীজির যেহেতু রবিউল আউয়াল মাস, এ মাসের করণীয় কি একটু যেন আমরা বাড়িতে নিয়ে যাই, ইনশাল্লাহ। পড়েন, আল্লাহ নবী, বিশ্ব নবী, এই পৃথিবীতে নবীজি আসলেন, জীবনে কোনোদিন আমার মতো গুনাহগারকে দেখেন নাই, আমার মতো নালায়েক নাফরমানকে নবীজি দেখেন নাই। কিন্তু আল্লাহর নবী ঠিক আমার জন্য অপেক্ষায় থাকবেন। কোন জায়গা অপেক্ষায় থাকবেন? পুলসিরাত পার হতে গিয়ে মানুষ কেটে কেটে পড়ে যাবে, হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহর নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায়, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। নবীজি দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কি? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সবাই আওয়াজ করে বলেন কয়টা? সবাই আওয়াজ করে বলেন কয়টা? 120টা কাতার হবে আল্লাহর জান্নাতের ভিতরে। নবীজি বলেন, সামানুনা মিন উম্মতি, আল্লাহর নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের একটা না দুইটা না 80টি কাতার নবীজির উম্মতদেরকে দিয়ে পোড়া হবে। অন্যান্য সব নবীর উম্মত, আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীরা উম্মতদেরকে নিয়ে 40টা কাতার মাত্র পূর্ণ করবে। আমার নবীর উম্মতদেরকে দিয়ে 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে?
নবী সেদিন গর্ব করে আল্লাহর কাছে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ আজকে আমি অনেক উম্মত নিয়ে জান্নাতি, এত উম্মত নিয়ে আজকে জান্নাতি। আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে গর্ব করে বলবে, এই সব উম্মতগুলো আমার। আল্লাহর নবী সেদিন গর্ব করবে, আল্লাহর নবী সেদিন খুশি হয়ে যাবে, আল্লাহর নবী সেদিন প্রশংসা করবে, আল্লাহর সামনে গর্ব করে বলবে, এই সব উম্মতগুলো আমার, এই সব উম্মতগুলো আমি নবীর উম্মত। আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে। চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, চেহারার ভিতরে ওজুর পানিগুলা জগজগ করবে, চকচক করবে। আল্লাহর নবী দেখি চিনবে এটা আমার উম্মত। নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার আসেন, 5 শ্রেণীর মানুষ নবীজি এদেরকে শাফাত করবেন। কয় শ্রেণী? একটু হাত উঠায় দেখান তো কয় শ্রেণী? মাশাআল্লাহ, একটু নাড়া দেন। কষ্ট হয়ে গেছে আপনাদের? একটু নাড়া দেন জোরে। কয় শ্রেণী? এবার হাতটা নামান, এটা মুখস্থ করে নিয়ে যাবেন। 1 নম্বরে নবীজি শাফাত করবে না জালেমদেরকে। জোরে বলেন কাদেরকে? আরো জোরে কাদেরকে? যারা মানুষের নামে অন্যায়ভাবে হয়রানি করেছে, যারা দিনের পর দিন লুণ্ঠন করেছে, দিনের পর দিন নিরপরাধ মানুষকে যারা অত্যাচার করেছে, এই জালেমদেরকে সেদিন নবীজি শাফাত করবে। 2 নাম্বার, নবীজি শাফাত করবে না মুশরিকদেরকে। জোরে বলেন কাদেরকে? আরো জোরে কাদেরকে? আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, ভণ্ড দেওয়ানবাগী বাবে রহমত নামে বাবে গজব দীর্ঘদিন এই আওয়ামী সরকারের আশকারায় যেই বাবে রহমতকে তারা বিশাল আকারে ফুলায় ফাপায় রেখেছিল, আজকে ভেঙে টুকরা টুকরা করে জমিনের সাথে মিশায় দিছে। ঠিক কিনা বলেন? এই পেটওয়ালা দুনিয়ার জীবনের সবচেয়ে ভণ্ড, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা কথা বলা, এই জালেম পীর তার কবর টবর সব মিশায়া দেওয়া যেই প্ল্যান আজকে করা হয়েছে, অনেকটাই আজকে বাস্তবায়ন হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরকম মুশরিকদেরকে সেদিন নবীজি শাফাত করবেন। 3 নাম্বার, আল্লাহর নবী শাফাত করবে না কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজাইছে। এরকম লোক আছে না নাই? 70-80 রাকাত আবার তাহাজ্জুদ পড়ে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমাদের আমিরে জামাত কোনোদিন কি বলছে যে আমি 70-80 রাকাত পড়ি? আরে কথা কয় না, কোনোদিন বলছে? আপনি ওনার মুখ দিয়ে স্বীকার করাইতে পারবেন যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি? ওনার আদর্শে মানুষ চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখে মানুষ আদর্শ শিখবে। ওনার বলা দরকার না আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। ঠিক কিনা বলেন? কিন্তু ওরা প্রচার করছে আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এরকম 70-80 রাকাত তাহাজ্জুদ পড়া ব্যক্তি যারা উঠেই যায় নামাজ খুঁজে, নিরপরাধ মানুষকে যদি তুমি অপরাধী সাজায় দাও, যেই লোক ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই তাকে যদি মামলা দাও, কবরে চলে গেছে তারপরেও মামলা বন্ধ হয় নাই, এই রকম জালেমদেরকে নবীজি শাফাত করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী শাফাত করবে না বেদাতি ব্যক্তিকে। বেদাতি এখন আমাদের সমাজে আছে না নাই? তাহলে নবীজি শাফাত করবে না জালেমকে, নবীজি শাফাত করবে না মুশরিককে, নবীজি শাফাত করবে না যারা নিরপরাধ মানুষকে দোষী বানায় দেয়, নবীজি শাফাত করবে না যারা বেদাত করবে তাদেরকে। 5 নম্বরে, নবীজি শাফাত করবে না যেই লোক শাফাতকে অস্বীকার করবে, এই রকম লোককেও নবীজি শাফাত করবে। কয়টা গেছে ভাই? দেখি 5টা কার কার মুখস্থ আছে। 1 নম্বর, 1 নম্বর, মাশাআল্লাহ জোরে বলেন। 1 নম্বর, 2 নম্বর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর,
মাশাআল্লাহ, আপনাদের সুন্দর মনোযোগ আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। নিরপরাধকে যারা অপরাধী সাজাইছে, একদিন ঘুমের থেকে উঠে জায়নামাজ খুঁজতে লাভ হবে না। এবার 4 নাম্বার, বেদাতিকে নবীজি শাফাত করবে না। 5 নাম্বার, যে নবীজি শাফাত চায় না এমন লোককে নবীজি শাফাত করবে না। এবার আসুন, আল্লাহর নবী কাকে খুঁজে খুঁজে শাফাত করবে? আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে যে দরুদ শরীফ পড়বে। আজকে জুমাবার চলে গেছে, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন থেকে যারা দরুদ পড়লেন, মহব্বত নিয়ে যারা দরুদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তত এতটুকু পর্যন্ত পড়লেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম দরুদ শরীফ যারা পড়বেন, আল্লাহর নবী খুঁজে খুঁজে তাদেরকে শাফাত করবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার আমল আজকের এই মাহফিল থেকে নিয়ে যাব। 2 নাম্বার আমল হলো, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে হাদিসের ভিতরে শিখায় গেলেন, যতজন আজকের মাহফিলে বসলেন, আজান শোনার পরে আপনি দোয়া পড়বেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ ওয়াল ফাদিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই পর্যন্ত যারা যারা পড়বেন, নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই আমলটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে? 2 নাম্বার। সবাই কোন কয় নাম্বার? 1 নাম্বার বেশি বেশি দরুদ শরীফ, 2 নাম্বার আজানের পরে সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন, ওই সময় কেউ কথা বলবেন না। 3 নাম্বারে যতজন এই মাহফিল শুনলেন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আসাদুন নাস বিশাফাতি, কে সবচেয়ে সৌভাগ্যবান হবে শাফাত পেয়ে? আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যেই লোকটা কালেমা পড়ল, কালেমার জন্য ফাঁসির মঞ্চে গেল, তারপরেও কালেমার বিরুদ্ধে যায় নাই, পরিবার ছাড়ল, সম্পদের চিন্তা করে নাই, জীবনের মায়া করে নাই, সব দিনের জন্য দিয়ে দিল, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি নবীজির শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। এরপর 4 নাম্বারে আজকে থেকে নিয়ত নিয়ে নেন, এই কাজ আমরা প্রত্যেকে করব, খুব বেশি কঠিন কাজ না, একেবারে সহজ কাজ, একেবারে সহজ। 1 নাম্বার কাজ হচ্ছে, যতজন এখানে বসছেন, 1 নাম্বার কাজ আজকে থেকে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। 2 নাম্বার কাজ, আজানের পরে সবাই দোয়া পড়বেন। 3 নাম্বার কাজ, যতজন আজকের এখানে বসছেন মন থেকে কালেমার উপরে টিকে থাকবেন। যত জুলুম নির্যাতন আসুক, কালেমার পথ ছাড়া যাবে। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? এতগুলা নাম্বার বলার পরও আপনাদের মনোযোগ আছে এবং যারা শুনতেছেন একেবারে মন দিয়ে শুনতেছেন, এটা একটা পাওয়ার দিক। 4 নাম্বারে যতজন আমরা এখানে বসছি, আল্লাহর নবী আমাদেরকে আদর করে বলেন,
কেউ যদি মারা যায় আমার মদিনায়, এই যে আমার ভাই মারা গেছেন মরহুম আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই, ওনার সাথে আমার সম্ভবত এখানে একটা ফুটবল মাঠের এই পাশেই মনে হয় কোনো একটা মাহফিল করেছিলাম। কোন জায়গায় জানি, ও এই মাহফিলে আমি আর আসছি সম্ভবত বারোয়াখালী মাহফিলে। কোন জায়গায়? ওই জায়গায় ওনার সাথে দেখা হয়েছে। অত্যন্ত দ্বীনি মেজাজের একজন মানুষ ছিলেন, যার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে আমার কাছে মনে হয় সুন্নতের পরিপূর্ণ অনুসারী একজন ব্যক্তি ছিলেন, ঠিক কিনা বলে? তিনি চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যেই লোকটা আমি নবীকে ভালোবেসে আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ তোমার মদিনায় কবুল করে নিও, আল্লাহর নবী বলেন ওই লোকের পক্ষে দাঁড়ায় আমি সাক্ষী দিব আর বলবো, আল্লাহ এই লোকটা না শাহিদুল্লাহ, আমি নবী সাক্ষী দিচ্ছি আমাকে খুব ভালোবাসতো, আল্লাহ তুমি মাফ করে দিও। নবীজির কথার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি? প্রিয় ভাইরা, আমার মরহুম ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতি বানায় দেন, পড়ে না আমিন। এই জন্য যতজন মদিনায় যাবেন আল্লাহর কাছে ওইখানে গেলে ফরিয়াদ করবেন। এই বছরও আমি মদিনায় যাওয়ার পর আল্লাহর কাছে একেবারে মন থেকেই বলছি, আল্লাহ আর যদি তুমি দেশে ফিরে না নাও, আল্লাহ মদিনার বুকে তুমি কবুল করে নিও, পড়ে না আমিন। শাহাদাতের মৌত আল্লাহ তুমি দিয়ে দিও। এই দোয়া যারা করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাফাত করবেন 4 নম্বর। 5 নম্বরে আল্লাহর নবী শাফাত করবে খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে। আল্লাহর নবী বলেন ওই লোকটাকে নবীজি শাফাত করবে। নবীজি বলেন যেই লোকটা অনেক গুনাহ করে ফেলেছে, শাফাতি লিআলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের ভিতরে অনেক গুনাহ করে ফেলেছে, উম্মতের ভিতরে অনেক অন্যায় করে ফেলেছে, এমন লোককে নবীজি শাফাত করবে, যিনি ডেকে ডেকে মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? এবার একটু পড়া নেই, শেষ সময় একেবারে বিদায়ের দ্বার প্রান্তে আমরা ঠিক মোনাজাত দিয়ে মাহফিল থেকে বিদায় নিব। শেষ এই বিজয়ী মোনাজাত থেকে একজনও আমরা মাহরুম হব না। এই মাহফিলে যারা ছিলাম, শেষ পর্যন্ত যারা শুনেছি, প্রত্যেকের কাছে বিনয়ের সঙ্গে বলেন তো দেখি, নবীজি 1 নম্বরে শাফাত করবে কাকে? অধিক পরিমাণে দরুদ শরীফ যারা পড়বে। ঘুম আসতেছে না, আপনি দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরব দেশে নিজের চোখে দেখেছি 2 জনের মধ্যে ঝগড়া লাগছে। আরবে কেউ ছিলেন এরকম আছেন? এখানে নাই। 2 জন ঝগড়া লাগছে, তৃতীয় একজন এসে বলছে সাল্লু আলান নবী, নবীজির নামে একটু দরুদ শরীফ পড়ো। সঙ্গে সঙ্গে ঝগড়া মিটে গেছে, আর ঝগড়া নাই। 2 জনেই বলে ফেলছে সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। আমাদের দেশে দরুদ শরীফের অধিক প্রচলন দরকার। বেশি কথা না বলে অন্তত আপনি এতটুকুন তো আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি সবাই, আরো জোরে বলেন তো দেখি সবাই। নবীজিরে কি আপনার স্বপ্নে দেখতে চান? ওরা আল্লাহ তাও তো বলে না, স্বপ্নে দেখতে চান? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাব। আল্লাহর নবী বলেন কেউ যদি আমার স্বপ্ন দেখে, কেমন যেন আমি নবীকে বাস্তবে দেখলাম। আল্লাহর নবীকে যদি আপনি স্বপ্ন দেখেন, বাস্তবে নবীজিকে দেখলেন, ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমার আকার ধারণ করতে পারে না। আল্লাহর নবীকে দেখার জন্য প্রতিদিন দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যান। স্বপ্ন যুগে নবীজিকে যিনি দেখায় দিবেন তিনি কে?
রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আমল কি? অধিক পরিমাণ দরুদ শরীফ। জোরে কোন 1 নাম্বার আমল কি? 2 নাম্বার আমল কি? আজান শোনার পরে দোয়া পড়া। 3 নাম্বার আমল কি? কালেমার উপরে অটল থাকা। লিল্লাহে তাকবীর। একজনও যদি না পারতেন আমার মনটা দুর্বল হয়ে যেত যে কারো মনোযোগ নেই। এবার বলেন 3 নাম্বারটা কি? জুলুম নির্যাতন যা শোক কালেমার পথ থেকে 1 চুল নড়া যাবে। আমাদের যারা শহীদ হয়ে গেছে, মীর কাশেম আলী আলাইহির রহমা, কাশেম আলী ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ভিডিওটা দেখবেন। শহীদ হওয়ার কিছুদিন পূর্বের সাক্ষাৎকারে যখন ওনার পরিবার গেছেন, তিনি স্পষ্ট বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায়ে দিবে, তারা পারবে না, বরং আল্লাহর নূর জ্বলে উঠবে। ঠিক কিনা বলেন? উনি সামান্য বিচলিত হন নাই, একজনও মোটেও বিচলিত হন নাই। প্রত্যেকে স্বাভাবিকভাবে খেয়েছেন, ঘুমিয়েছেন, বীর দর্পে ওই শাহাদাতের মঞ্চের দিকে গিয়েছেন, ফাঁসির মঞ্চের দিকে হেঁটে হেঁটে গিয়েছেন, একজনও ভয় করে নাই। এজন্যই এই নির্ভীক সৈনিকদের মধ্য দিয়ে জালেমদের যিনি পতন দিয়েছেন তিনি কে? এজন্য কালেমার উপরে টিকে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? এবার বলেন 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 4 নাম্বারে হচ্ছে যারা মদিনায় মারা যাবে, আল্লাহর কাছে তামান্না করবে, আল্লাহ মদিনায় কবুল করে নিও, নবীজি তাদেরকে শাফাত করবেন। 5 নাম্বারে গুনাহ করেছেন, এই গুনাহগারদেরকে নবীজি শাফাত করবে। কেমনে শাফাত করবে? হাদিসটা শুনুন। আল্লাহ নবী, বিশ্ব নবী সেদিন মাথা নিচের দিকে দিয়ে রাখবেন। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক, নবী মাথাটা আপনি উঠান, সাল তুতাব, আপনি মাথা উঠান, যা মনে চায় আমার কাছে চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সেদিন শুধু নবীজি যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই উম্মতদের জন্য বড় মায়া, অনেক কষ্ট করেছি, আঘাত খেয়েছি, উম্মত গুলার জন্য বড় মায়া, আল্লাহ আপনি উম্মত গুলারে মাফ করে দেন। আল্লাহ নবী সেদিন যখন আমার আপনার জন্য ক্ষমা চাবেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সে নবীর মনে আজকে থেকে আর কষ্ট দিয়েন না। এই রবিউল আউয়াল থেকে সিদ্ধান্ত নেন। এই জমিনে অনেকেই আমরা বলি 95% মুসলমান, 95% মুসলমানের ভিতরে এখনো যদি 90% লোক নামাজ না পড়ে, এই জমিনে দিন কায়েম সম্ভব না। ঠিক কিনা বলেন? সবাই তো ঠিক বলেন নাই, ঠিক কিনা বলেন? আজকে থেকে সিদ্ধান্ত নেন, নামাজে আপনি নেতৃত্ব দিবেন প্রথম কাতারে। আজকে থেকে আপনি নিয়ত করেন, আপনি আপনার ভাইটাকে বুকে টেনে নেবেন মহব্বত দিয়ে। আপনি জালেমের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছেন, আর যেন জালেম কোনোদিন ঘুরে দাঁড়াতে না পারে, সিদ্ধান্ত নেবেন এখন থেকে। যদি এইভাবে করে দিন বিজয়ের জন্য বুঝে শুনে টার্গেট নেন, অবশ্যই এই জমিনে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই মাহফিলে আজকে যতগুলা কথা বললাম, সব কথার পরিশেষ এ রবিউল আউয়াল মাস, নবীজির খাঁটি উম্মত হয়ে এই জমিনে দিন কায়েমের মধ্য দিয়ে অত্যন্ত প্রহরী যেন হতে পারি, যারা এই দিনের জন্য জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল, প্রত্যেককে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। এখনই ইনশাআল্লাহ আমরা মোনাজাত করব মন থেকে, একটা লোক আমরা যাব না ইনশাআল্লাহ। সবাই বসবো ইনশাআল্লাহ। মন থেকে আমরা আজকে এমন একটা দোয়া পড়ে মোনাজাত করব, যেই দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা কবুল করেন। আমরা 2টা হাত আল্লাহ পাকের দিকে উঠিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যুবকদের জন্য আর যারা অর্থ দেশে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবিদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি
حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إله العالمين أكرم الأكرمين 16টা বছর পরে স্বাধীন দেশ বাংলাদেশে ইসলাম প্রিয় তাওহীদি জনতাদেরকে নিয়ে দিন বিজয়ের অত্যন্ত প্রহরীদেরকে নিয়ে আমরা গুনাহগার আপনার শাহী আর মাকবুল দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি। এই মাহফিল থেকে দোয়া কবুলের সময় হাত তুলেছি। মেহেরবানি করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই জমিনে দ্বীন কায়েমের জন্য কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই জমিনে দ্বীন কায়েমের স্বপ্ন দেখে 50টা বছর কোরআনের জন্য কথা বলেছে, প্রান্তে প্রান্তে তাফসীর করেছে। জালেমরা সহ্য করতে পারে নাই, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আর একটা বছর বাঁচলে আমাদের মনের আশা পুরা হতো। আল্লাহ মাহফিলে বসে শেষবারের মতো ওনার কথাগুলো শুনতে পেতাম। ও আমাদের মালিক, মেহেরবানি করে আমাদের প্রিয় আল্লামাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা দিন বিজয়ের জন্য যতজন শাহাদত বরণ করল, মরহুম কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, মরহুম নিজামী রহমতুল্লাহ আলাইহি, মরহুম আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, মরহুম মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, আমাদের সর্বজন মুরব্বী মরহুম গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি, যতজন চলে গেল, মৌলানা মরহুম আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি সহ, আয় আল্লাহ প্রত্যেকের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যারা যারা হাত তুলেছি এই আন্দোলনে আমাদের কত কত ছেলে প্রাণ দিয়েছে, পাখির মতো গুলি করে, আয় আল্লাহ উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। মরহুম আবু সাইদের বুক জাজরা করে দেওয়া হয়েছে, হাসি মাখা মুগ্ধকে জাজরা করে দেওয়া হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে। মেহেরবানি করে এই জমিনে আল্লাহ কোরআনের আদালত প্রতিষ্ঠা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে আজকের এই আয়োজনে মরহুম অধ্যক্ষ আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ আমাদের এই জনপদের বড় প্রিয় মানুষ ছিলেন। আল্লাহ আপনার প্রিয় জায়গায় যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ ওনার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বারে বারে ওনার পরিবারকে ধরা হয়েছে, কত জুলুমের সাক্ষী হয়েছে। মেহেরবান মালিক, আপনি ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিয়েন আল্লাহ। এই মাহফিলে আজকে যারা আসছে, যারা বসছে, আমার মুরব্বীরা, আমার তরুণেরা,
আমার মা বোনেরা যারা শুনেছে, গভীর এই রাতে, গভীর এই রজনীতে যারা মাহফিলটা শুনল, আয় আল্লাহ আমাদের মধ্যে দুনিয়ার ভাই ভাই সম্পর্ক আখিরাতে আপনার জান্নাতে একসঙ্গে মেহমান বানায় একত্রিত করে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকে হাত তুলেছি, অনেকে এমন যার মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। এমন অনেকে আছি যার আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। আয় আল্লাহ, মা বাপ যার কবরে ঘুমায় আছে, কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ দেখা যায় না। কেমন না জানি আছে মা বাপ, কত আদর করে মাথায় হাত বুলায়া ছোটবেলায় বলতো, বাজান মক্তবে কি পড়ে আসলাম? ছোট্ট বাচ্চা ঠোঁটগুলো মিলায় মিলায় বলতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাবা মায়ের চোখে পানি চলে আসতো। আমরা যেদিন চলে যাব, সন্তান আমাদের জন্য দোয়া করো বাপ। আয় আল্লাহ, এমন মা বাপ যার চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানান আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যতজন আজকের এই মাহফিলে সহযোগিতা করল, যুবকেরা আসলো, মুরব্বীরা আসলো, অর্থ দিয়ে যারা সহযোগিতা করল, আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, এই জনপদের অন্যতম রাহবার রব্বুল আলামিন, উনি সহ যত নেতৃবৃন্দ আসলো, আল্লাহ প্রত্যেককে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, যতটুকুন পরীক্ষা আমরা দিয়েছি 16 বছরে, আয় আল্লাহ এই পরীক্ষাগুলা কবুল করে লাল সবুজের এই পতাকায়, আয় আল্লাহ আফগানিস্তানের পরে গরম আফগানিস্তানের লোক, আমাদের দেশের লোকগুলা বড় নরম স্বভাবের, আল্লাহ এই নরম মানুষগুলার ভিতরে দিনকে আপনি বিজয়ী করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন, আপনি আমাদেরকে যে সন্তান আদি দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, অনেককে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, অনেককে ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, অনেককে মালিক ছেলে মেয়ে কোনোটাই দেন নাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, মানুষের মতো মানুষ আমাদের নিয়ামতকে যেন বানাতে পারি তৌফিক দিয়েন আল্লাহ। যাদের সন্তানাদি নাই, আয় আল্লাহ আপনি সন্তানাদির নিয়ামত দান করে দিয়েন আল্লাহ। এই মাহফিল করতে গিয়ে অনেক জায়গায় গিয়েছে, কষ্ট করেছে, শ্রম দিয়েছে, ফারুক ভাই সহ অনেকে, প্রবাস থেকে অনেকে দান করেছে, ব্যবসায়ীরা দান করেছে। ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে, আমাদের দাড়ি পাল্লাকে মেহেরবানি করে সওয়াব দিয়ে ভারী বানায় জান্নাতি বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা, এই দুনিয়ার সব একদিন ফুরায় যাবে, অন্ধকার কবর ঠিকানা হবে। কবরে যাওয়ার আগে আল্লাহ নামাজি দিনদার আল্লাহওয়ালা বানায়া কবর দেশেতে ডাক দিয়েন আল্লাহ। আমার যত মা বোন আসলো, মা বোনদেরকে নামাজি, মা বোনদেরকে পর্দানিসীন, মা বোনদেরকে আয় আল্লাহ স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী, আয় আল্লাহ মা বোনদেরকে রোজা পালনকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার মা বোনদের জন্য খুলে দিয়েন আল্লাহ। ইলাহুল আলামিন, দোয়া কবুল হওয়ার জন্য আপনার হাবিব শিখিয়েছে, যেই দোয়া আপনার প্রশংসা থাকবে, শেষে আপনার জন্য দরুদ থাকবে, আপনার হাবিবের জন্য দরুদ পড়া হবে, আল্লাহ সেই দোয়া নাকি কবুল হবে। আমরা আশা নিয়ে নবীজির নামে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إله العالمين সিজদা দিতে দিতে সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে রোজা মুখে কালেমা পড়তে পড়তে কালেমার পথে আছে এমন একটা সময়, দিন বিজয়ের জন্য বের হয়েছে এমন একটা সময়, মদিনাতুল মুনাওয়ারা আছে এমন একটা সময়ে ডাকটা দিয়ে দিন, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।